আরে ৯টা ১০। প্রভাত, সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই সকালবেলায় ৫টায় উঠেছি, মেজাবু চলে গেছে, ব্লগ করা হয় নাই। তারপরে এক্সারসাইজ সারলাম, ব্লগটাকে এডিটিং করতে লেগেছিলাম, নিয়ে করতে করতে এখন দেখছি ৯টা ১০। কই মুনমুনা, একটু খোঁজ নিলে না? যেটা কি ঘুমোচ্ছিল নাকি? কি করছিল? তারপরে এক্সারসাইজ তো আমার, ব্লগ দেখছি না, ব্লগ তৈরি করছি। তৈরি করতে করতে ওখানে ঢুকে বসে আছি মোবাইলের মধ্যে। ৯টা ১০ বেজে গেছে, আমার খাওয়া হয় নাই, চানো হয় নাই। তাহলে কি করবো এবারে? তাড়াতাড়ি করতে হবে নাকি? যাক, ভাগ্যে তুই বললি যে জেঠু আসছি, নাহলে তো আমি এখনো ওই মোবাইলের মধ্যে ডুবে থাকতাম। ৯টা ৩৫, স্নান টান করে এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আরে মাছ আনতে হবে নাকি? আর কিছু লাগবে না তো? মানে এবারে আবার কি? হ্যাঁ হ্যাঁ, আর মাছ করবি? কেন? হ্যাঁ, সে কি রে, ১৯ বছর এসে ভোরবেলা মারা গেছে নাকি? বেশ, ঠিক আছে। বল। হ্যাঁ, আমার লেখার পাওয়া মুশকিল না, আমি তো বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াই, বিশাল ব্যস্ত লোক। তাহলে আমি তো ঘরেই থাকি, তাহলে আবার আমার লাগাল পাবি না কেন? এত বেড়ায় এসে সুন্দর মনের মতন মাছ পেয়েছি। তোর শেষ মাল, কিন্তু আমার মনের মতন ইয়ে। একদম মনের মতন মাছ পেয়ে গেছি। তোমার মনের মতন মাছ, আমারও মনের মতন মাছ। বাটা না পোনা কি জানি, কি বাটা? আর এক কাজ করো তো, ওই শান্তু শাড়িটা বের করে দাও তো, কারণ আজকে দিয়ে দেবো, যে ওটা দিয়ে দেবো, বৌদির শাড়িটা বের করে রাখ, দিয়ে দেবো যখনই সময় পাবো। সব এখানে রেখে দে গুছিয়ে। এই চা পর্ব চলছে আর গল্প চলছে, অক্ষয় ধাম মন্দিরের গল্প চলছে, দিল্লি টু 12:30। বেশ, এসো। খেলে? খেয়েছিস তো? খালি পেটে যেও না। 10:10, খাওয়া দাওয়াটা করে নি। আজকে মেনুতে করেছে কুমড়ো ফুলের বড়া, আটা মাছের ঝোল, আর এই যে সবজি। 4:25, এগুলো সব আমাদের সময় গান। তিনখানা সুপুরি গাছ, বানির বাড়ি। কেমন নাই তাতে করো? ও সময় নাই, 4:45 বেজে গেল, যে ভিড় হয়ে যাবে দোকানে। দোকান খুলবো না এখন। কেন? আর খুলবো না, শাড়িগুলো পাড়পিকো করি। আমার ডিকশনারিতে অনেকদিন আগে লিখে রেখেছি আমি। না না, হ্যাঁ দেখি, না গো, আজকে 15 বছর ধরে দেখছি তো। সেদিন আমি ছাতা নিয়েও দাঁড়িয়ে, ও তো একদিন দৃষ্টান্ত খাড়া করার জন্য করেছে ওটা। হয় যে রেডি রেডি চলো। আগে করে যেতে পেয়েছি, আমরা তো দেখলামও না আমরা কোনোদিন। কাকাকে দেখেছি, আর জেঠু এসে তোকে দেখে চাপিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এর থেকে ভাগ্য, মানে যাই হোক, আমারও ভালো লাগে নিশ্চয়ই, নাহলে আমি কেন করতে। মানে তোমাদের ভাগ্য দেখে আমি, আমার মাঝে মাঝে লোভ হয় যে আমি যদি এরকম একটা পেতাম। তোমরা তো পেয়েছো, কিন্তু আমার ভাগ্যে আমি কি পেলাম? তাও যদি সব ঠিকঠাক মতন একদম পাশে দাঁড়ায় আর কি। আমার পাশে দাঁড়াতে হবে না, নিজেরা যদি বেশ স্বাবলম্বী হয়ে যায়, তাহলে আনন্দ পাবো, উপরে গিয়েও শান্তি পাবো। বাবু কেমন আছো? ভালো আছো? বেশ,
আচ্ছা তোমার জন্য কি প্যান্ট জামা নেবো না গেঞ্জি নেবো? প্যান্ট জামা দুটোই, ফুল প্যান্ট না হাফ প্যান্ট? হ্যাঁ, পুজোর সময় ফুল প্যান্ট পরবে তো? তোমার কোমর কত হবে কি জানি বাবু। হ্যাঁ, ওদের কাছে মাপ আছে, ঠিক আছে, দেখে নেবো আমি। ওই লুঙ্গি গামছা কিনি তো আমি, ওই ওদেরকে দেওয়ার জন্য, তখন তোমাকে দেবো। ওইটা কালী পুজোর সময় দেবো। ও একসঙ্গে কিনি না 15-20টা, তখন কিনবো। ভাইপো আর জেঠু, ভয় লাগছে নাকি তোমার? জেঠুর পেছনে ভয় নেই না? ও প্রথম চেপেছো, তাহলে তো একটু রেলাতেই চালাবো, দাঁড়াও। ভয় লাগে কিনা তোমার? কত হলো? 28? ঠিকই আছে, 28ই হবে। না, গতবারও 28ই কিনেছিলাম। দেখি দেখাও। যেটা হাত দেবেন সেটাই 28। যেটা হাত দেবো সেটাই 28। এটা হাত দেবো না, এগুলো হাত দেবে নাকি? এই টাইপের এটা যেটা হাত দেবেন, এটা দেখবে, এটা সব যেটা হাত দেবেন। ভালো কাপড়, কাপড়টা ভালো আছে তো। এটা সাদা। হ্যাঁ, কি প্যান্ট নেবে? যেটা তোমার খুশি, এরকমই নাও। হ্যাঁ, পাওয়া যাবে না কেন? এই মডেলটা লাগবে, এই যে ওই জিন্স নেবে না? আচ্ছা, কটন কটন। এটা ওর হবে এই সাইজটা? দেখে নে, দেখ একবার। কালারটা পছন্দ হয়েছে তো? কালারটা ভালো। এইটা ঠিক আছে, হয়ে যাবে। জেঠুর কিনি বলতো হাফাতানি না, জেঠুর হাফাতানি, ওর তো ফুলাতা নিয়ে লাভ নেই। এটা নিলাম ভাইয়ের জন্য একদম। আর তোমারটা কোনটা নিলাম? আর এটা হচ্ছে গিয়ে ভাইপোর, এই যে নিজে চয়েস করেছে। ঠিক আছে তো? পরে আবার দেখো, ভালো লাগবে তো? বেশ খুশি? বেশ, ও প্যান্টটা তো ওইখানে আছে, প্যান্টটা পরে দেখিয়ে দেবো। এই হলো, হ্যাঁ 95। আর একটা তুমি একটা ট্র্যাক স্যুট টাইপের দাও। কোনখানটায় হবে? জেঠুর হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, তোমার সাইজ অসুবিধা নেই, দড়িও আছে, বেঁধে নিতে পারবে। এটাই নিয়ে নি নাকি? বেশ, একটু তাড়াতাড়ি পাঠিয়ে দাও। 95, হ্যাঁ পাঠিয়ে দাও, আমার হয়ে গেল। হ্যাঁ, এটা ভাইপোর গেঞ্জি, এটা ভাইয়ের গেঞ্জি, এইটা ভাইপোর প্যান্ট, আর ওই এটা না। ঠিক আছে, যেটুকু कैसा लगा? अच्छा, হ্যাঁ লাস্ট মনে হয় এটাই শপিং আপাতত। এটা বাকি ছিল আর ভাইয়েরটা বাকি ছিল, দুটোই হয়ে গেল। চলো, চালাবে নাকি? জেঠু কেমন গাড়ি চালালো বলো? ভালো গাড়ি চালায় না? নিশ্চিন্ত, একবার ঘুমিয়ে যেতে পারবে। আর তোমার পেছনে চাপলে আমার কি হবে? চাপো না, না? আরেকটু পরে, হ্যাঁ, আর 1 বছর যাক, তারপরে। এখন হাত প্র্যাকটিস হয় নাই তোমার ঠিক মতো? হচ্ছে, আচ্ছা। না, পুজোর সময় আসবো, এসে তোমাকে চুল দাড়ি কাটাবো, ফ্রেশ করবো, ঘরটাকে একদম গুছিয়ে দেবো, দুটো ছেলে নিয়ে আসবো, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তারপরে প্যান্ডেলে নিয়ে যাবো জামা প্যান্ট পরে। রাজি তো? হ্যাঁ, এখন তো বলছো। হ্যাঁ হ্যাঁ, দাড়িগুলো কাটবো, চুলটা কাটবো, তারপরে। বেশ, হ্যাঁ, এবারে বলো কি বলছো? হ্যাঁ, এই যে পাড়ার পুজোর প্যান্ডেল, এই সামনেই তো। তুমি তো ভুলে গেছো। এবারে বলো কি বলছিলে? ওই যে কি নয় সেতে নয় হলো, মানে তো একটা অন্য আছে। পয়সা লাগতো না, পয়সা সেতে না হয় হলো মানেই তো বোঝা গেল যেটা কিছু বটে। একটা কিছু বটে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। হ্যাঁ, তো সেটা কিছু হলো। এই নাও বটুল বাবু, এখান থেকে বের করো। এই যে এটা বটে, না এটাই বটে তো? বেশ, ঠিক আছে। হ্যাঁ, আবার কি একটাতেই তো তোমার কাপি করবে কি? ঘরে বসে বসে তুমি খরচা করবে কি করে? সে বেরোবে যখন, টোটো করে দেবো তোমাকে। তুমি যদি বলো যে আমি যাবো, একদম টোটো করে দেবো বা গাড়ি করে ঘুরিয়ে দেবো 4 চাকাতে করে।
কিন্তু যাবো বলতে হবে তো তোমাকে যে আমি যাবো। যাবো না, যাবে তো? যাবো না। এখন তো বলছো, তখন আবার কি করবে সেটাই তো কথা। না, যেতে হবে না। রাহুলকে পাঠাবো, দিয়ে গাড়িতে চাপাবো, হ্যাঁ। দিয়ে গোটা বোলপুর ঘুরিয়ে দেবে। রাহুল, হ্যাঁ, রাহুল আছে, বাহাদুর আছে, যাকে বলবে তুমি একবার বলে দিলেই হলো, অর্ডার দিলেই সব। হ্যাঁ, কিন্তু ওদের কথাটা শুনতে হবে, ওদেরকে আবার সে আজে বাজে বললে হবে না যখন আসবে। না, ওদেরকে আবার কি বলবো? হ্যাঁ, সেই ঠিক ঠিক ঠিক, তা তো বটেই। তো আসবে, যাবে। বেশ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক তো আছে। আবার আবার কি তাহলে? তাহলে আবার হয় নাই। হ্যাঁ, এতে না হলে আবার আছি তো, হ্যালো করে দিলেই তো হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আর কি, বেশ, ওকে, বেশ, আনন্দে থাকো। এটা কি জানো? এটা প্যান্ট আর গেঞ্জি, ওকে, বেশ, চললাম তাহলে। আচ্ছা, চপ নিয়ে এসছি, খাবে তো চপ মুড়ি? ওই ওই যে নিয়ে এসছি আমি, ওখান থেকে তাহলে মুড়ি আর চপ পাঠিয়ে দিই বানিকের কাছ থেকে, একটা থালা থেকে। হ্যাঁ হ্যাঁ, এই তো নিয়ে এসছি, গরম গরম চপ নিয়ে এসছি। হ্যাঁ, না, এখানেই দিয়ে দেবো? এখানে দিলে তো না, এটা ও দিয়ে পাঠাক। দুটোতে হবে নাকি, না তিনটে লাগবে? দুটো তিনটে যায়, ও দুটো তিনটে যা দেবে, একদম সলিড স্টমাক আছে নাকি? হলিক তোমার তো বটেই। হ্যাঁ, স্টমাক একদম সলিড, হ্যাঁ, হলিক যা খাবে একদম পেশাই করে দেবে, হ্যাঁ, নিয়ে সকালে বের করে দেবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, বেশ। নে 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 নে, মুড়ি রেডি কর, মুড়ি খায় পালাই গিয়ে। এটা কত পুরনো। হ্যাঁ, আরেকটা আছে তো। আর একটা 5 কেজি না 10 কেজি আছে না? 5 কেজি একটা আছে। সেই মুদিখানা দোকান করতাম তখনকার। তাই না? হ্যাঁ, পম্পি স্টোর্স, 96 97। 5 কেজিটাও তাই 5 না? কেজি ছিল, 2 কেজি ছিল, 1 কেজি ছিল। 5 কেজিটাও আছে নাকি? হ্যাঁ, থাকবে তো বটে। আমার ওখানে শুধু 20 কেজিতে রেখেছি, আমাদের এই কাঁটাটা চেক করার না, জন্য। বলি 5 কেজিটাও আছে। এগুলো হারিও না, এগুলো না, নষ্ট না, হয়ে যায়। সব আছে। একদম আপনার 550 সব আছে। সবই আছে, পুরো আর সেট। এর মধ্যে ওর রাখাগুলো দেখো, জিন্সের নয়। জিন্স নিল না ও, ওই কাপড়ে। ওই কাপড়ে। আর একটা বেশ মিষ্টি। কালারটা মিষ্টি, ওই চয়েস করেছে। আর যে গেঞ্জিটা, হ্যাঁ, জামা আছে তো। ভালো হয়েছে। আছে তো সবই। এই যে বাহ। সুন্দর হয়েছে না? হ্যাঁ। দে একটু মুড়িটা দে, হাঁটা চালা। আজকে ভাবছিলাম একটু শান্তুর বাড়ি যাবো, কিন্তু বৌদির শাড়িটা বানলাম না, কালকে এনে দিয়ে দেবো। অনেকদিন পরে চপ মুড়ি দুটো দিয়েছিস? কাঁচা লঙ্কা দেবো নাকি? পেঁয়াজ? পেঁয়াজ দে, পেঁয়াজ দে। ওটা আছে তো? হ্যাঁ, মুড়িটা এত খাবো না। রানী মহারানী আমার জন্য দুধের চা করে দিয়েছে। দুটো চপ খেলাম, মুড়ি খেলাম, আবার দুধের চা খাচ্ছি। কারণ আজকে পূর্ণিমা কখন আসবে, কি আসবে, আসবে তো বটেই, এবারে ওর আসতে মনে হয় দেরি হবে, এসছে কিনা তাও জানি না। চাবি তো আমার কাছে, যাই হোক অফিস খোলা থাকবে, অসুবিধা নেই। 6:30 বেজে গেল, এখন গিয়ে আড্ডাখানে দেখি কিছুক্ষণ আড্ডা ফাড্ডা মারবো, তারপরে চলে যাবো। আর চপ মুড়ি আর দুধের চা খেয়ে পেট কিন্তু ঢুস। মেয়েরা আবার আসবেন। হ্যাঁ, আসবো। হ্যাঁ, সেদিন আরেকদিন খান দুপুরবেলায়, সেদিন খুব ভালো লাগছিল। এই না বললে খুব কি করে? না, বলবেন তবে তো ভালো লাগে। আরেকদিন ভালো করে রান্না বান্না বেশ, করে। দেখি পুজোর মধ্যে যদি হয়, হ্যাঁ, বাটা বুটি এসব করবে একদিন। হ্যাঁ। মানে পেটটাকে ঠিক করে আসতে হবে আগের দিন। বালি বাটা খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ, পেটটাকে একদম ঝরঝরে করে দুদিন একটা এক্সট্রা, একটা স্পেশাল বাটা হ্যাঁ খাওয়াবে। এক্সট্রা একটু এক্সারসাইজ করে তারপরে তোমার এখানে আসতে হবে। এটা হচ্ছে, হ্যাঁ, দারুণ গেঞ্জি। কি শেষে পছন্দ হয়েছে? আমরা খুব সুন্দর তো। দিয়ে বলছে, গেঞ্জিটা দেখো। বলছে আমরা দুটোই সুন্দর। না, ওই ধরনের পছন্দ আর করে, আমি জানি প্যান্টটা যে। তো খুব সুন্দর, অনেকগুলো পকেট, তারপরে সুন্দর। হ্যাঁ, ওই জন্যই তো পকেট পকেট দিলাম। বেরোবে তো না, পরবেও না, সবই জানি, ওই পরেই থাকবে। প্যান্টটা তো হ্যাঁ শীতকাল আসছে। হ্যাঁ, শীতকালে আসছে, হয়তো পড়বে, পড়েতে ঘরেই বসে থাকবে, তবুও যাই হোক পুজোর সময়। क्या हुआ? হ্যাঁ, বলো, ঠিক আছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, বেরিয়েছি 4:30। নেই, আমাদের উত্তমবাবুর জন্য জামা প্যান্ট নিলাম। না, সঙ্গে ভাইপো গিয়েছিল, গুডুল গিয়েছিল, গুডুলের জামা প্যান্টটা বাকি ছিল, ওটা নিলাম, তারপরে এলাম। ডায়লগ সলিড এই আছে, ক্যামেরাতে বন্দি ডায়লগ। তা তো হলো, এই তা তো হলো মানে এবারে
সবই তো হলো, তাহলে আমার কি ব্যবস্থাটা কি? এইটা এটা লাস্ট ডায়লগ আর কি। হ্যাঁ, কত দূর আর কত দূর বলো মা। বলতো দা, এই গানটা ধরলাম আর কি তোমাকে দেখে, কত দূর আর কত দূর বলো মা। ওটা তো বটেই নাকি আমাদের যারা ভালো করে হাঁটতেও পারছি না। হ্যাঁ, ওই জন্যই বলছি, আমাদের যে খিড়কি থেকে ওই জন্যই বলছি। খিড়কি থেকে সিংহদুয়ার, হ্যাঁ, এই আমাদের পৃথিবী। পৃথিবী, আমাদের পৃথিবী এর মধ্যে, এখানেই আমাদের মন প্রাণ, এর মধ্যেই সব আছে। বললাম তো যে ওরা 71+ তো, হ্যাঁ 5 বছর বয়সে বাবার হাত ধরে বলতে এসে আমাকে ছোট ওয়ানে ভর্তি করে দেবে। হ্যাঁ, তখন পরের খেলা মাটি। বাঁকুড়া স্কুলে। হ্যাঁ, আমরাও সেটাই ভর্তি হয়েছি। হ্যাঁ, বাবা যে স্কুলে হেডমাস্টার। হ্যাঁ, বাবা নিয়ে গিয়ে দিয়ে না তারপরে গিয়ে যাই হোক, কালকে আমাদের গ্র্যান্ড পিকনিক হচ্ছে আবার, মুরগির মাংস আর ভাত। আর আমি যদি নিচে কিছু করাতে পারি করাবো, না হলে ওই মুরগির মাংস ভাত। আমাদের বড় ইচ্ছা আছে একদিন শুরু করে কচু শাক ভাত। হ্যাঁ, কচু শাক ভাত একদিন প্রোগ্রাম করে দিতে হবে। আর সম্ভবত কালকের পয়সাটা দেওয়া হয়নি। না, আমি সকালে দিয়ে দিয়েছে। মিন্টু জানো তো কালকে কি আছে? মহাভোজ, মুরগির ঝোল ভাত। হ্যাঁ, না দেব দিচ্ছে, দেব খোপন দেব। 4:30টায় তালা মেরেছি, এখন খুললাম, চুটি আড্ডা মেরে এলাম। 9:15 বাজে। বেশ, চললে? হ্যাঁ বেশ, ঠিক আছে, যাও। রয়েছে মনে হচ্ছে, যায় না এখনো? বেশ, এসো, আমি যাচ্ছি উপরে। হয় না এখনো? ও, কটায় এলি? 7টা? হ্যাঁ, ওইখানে সব মিটে গেছে তো, এদিকে সব নিয়ে কি কিছু কাজ করছো? ছোট এমনি সবজি টবজি ভালো লাগাতো, চাষ করতো, বেগুন শশা অনেক কিছু লাগিয়েছে। বন্ধুর সঙ্গে পুজোতে জামা জুতো কিনতে গেছিল অবিরামপুরের বাজারে। হ্যাঁ, নিয়ে ওইখানে আসার টাইম হয়েছে মোটরসাইকেলে। হ্যাঁ, হয়েছে, ড্রাইভারটা ভেঙে দিয়েছে, বেঁচে আছে। হ্যাঁ, ও বেঁচে আছে, কিন্তু ও না এইভাবে মানে মুখ থুবড়ে গিয়ে পড়েছে নাকি? ইয়ে করেছে, এইভাবে উল্টিয়ে গেছে। এইভাবে একটা পিলার ছিল, পিলারের মধ্যে পড়েছে, এগুলো পুরো ভেঙে গেছে, শীতটা সব কেটে গেছে। আর পিঠের শীতটাতে একবারই বলছে ভেঙে গেছে, মানে অসামে পায়খানা সব হচ্ছে, মানে এই জায়গাটাই নষ্ট মানে আঘাত। হ্যাঁ, জামাটা দিয়ে দিয়েছি, হ্যাঁ, আর আমি ওই সাইডে পাল্টে দিয়েছি। শাড়িটা পাল্টে নিলি মানে? তোর গায়ের রং হয়ে যাচ্ছিল? বাহ, তাহলে বুঝেছো যে এটা নিলি নাকি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে যাই হোক, বুঝেছো গায়ের রং হয়ে গেছে। কিনে আনলি নাকি? 4:30টায় বেরিয়েছিলাম, দিয়ে 15:09টায় ঘরে ঢুকলাম। পূর্ণিমা এই রান্না শেষ করলো, আর মেজাবাবু এলো। রান্না করেছি সবজি, ডাল, রুটি, বাটা মাছ। হবে তাহলে ব্লগ শেষ করে দিবি? হ্যাঁ, তাহলে আজকের মতন আমাদের কর্মকাণ্ড এখানেই শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট বলতে হবে, কিছু বলবে না? কি জানি বলে ওই যে ওইটা কোনটা? ওই যে লাইক, ও লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। ভালো পূর্ণিমা। আমি গুড নাইট বলবো। গুড নাইট। আমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো, আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। ভালো থাকবো। শুভরাত্রি।